আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, আমার আপনার পিতা দাবির মুজাদ্দিদুজ্জামান হযরত আব্দুল্লাহ গিল মারুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রংপুরের জমিনে চলে গেলেন। তখন ছিল অখণ্ড বাংলা, তখন বাংলা ভাগ হয় না। আল্লাহর ওলি রংপুরের জমিনে চলে গেলেন, যেই জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। আল্লাহর ওলি হযরত কারামত আলী জলপরি রাহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে করে 3 কোটি মানুষকে ইমানের কালিমা পড়ে মুসলমান করেছিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আগে আগে বসেন, জায়গা হচ্ছে না বলছে চেপে আসে। আমার অল্প সময় আছে। ভাই এসে যাবে, চেপে চেপে বসে। ভারতবর্ষে ইউপি বলে একটা জায়গা, ইউপির জোনপুর বলে ওখানে বাড়ি, কারামত আলী জোনপুরি হুজুর রহমাতুল্লাহ। বর্তমান ওনার মাজার হলো বাংলাদেশের রংপুর, ছোট্ট পাড়া পাহাড়, ওই পাহাড়ের উপরে 3 কোটি মানুষ হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়েছে। 3 কোটি, 100 লাখে হয় 1 কোটি, 300 লাখ মানুষ ওনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। বললেন সুবহানাল্লাহ। হুজুরের ওইখানে একটা মসজিদ, দাদা হুজুর গেলেন বাহাস, কাদের সাথে? কাদিয়ানীদের সাথে। দাদা হুজুরের একটা বাহাস কাদিয়ানীদের সাথে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, পাঞ্জাবের কাদিয়ান শহর থেকে বার হয়েছে। 3টে পদ নিজেকে দাবি করেছে। একবার দাবি করেছিল নবী, নাউজুবিল্লাহ বলে। আবার দাবি করেছিল ইমাম মাহদী আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ বলে। আবার দাবি করেছিল ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ বলে। 3টে পদ নিজে দাবি করেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই 3টে পদ একা দাবি করেছে। কিতাবে এসেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পাঞ্জাবের কাদিয়ান থেকে বার হয়েছে। বর্তমান আমাদের সমাজে কত ইমাম মাহাদি ঘুরছে, নেট করলে পাওয়া যায়, পাকিস্তানে একটা ইমাম মাহাদি ঘুরছে, নাম হলো মোহাম্মদ কাসিম। দাঁড়ি কিচ্ছু না, গোপন আই মনে হচ্ছে, দাঁড়িও নাই, গোপন, আর মাথায় টুপিও না, প্যান্ট আর শার্ট পরা লোক বলছে এটা ইমাম মাহাদি। কি কীর্তি দেখেছেন আপনারা? নাউজুবিল্লাহ বলেন। এগুলো হলো ইমাম, তাদের ইমাম ধ্বংস করার একটা প্ল্যান। এগুলো কায়ের কমদের প্ল্যান, এগুলি আমাদের ইমান ধ্বংস করা। আল্লাহ পাক জানাকে গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম করবেন, জানার অবস্থা ওইটা হবে। দাড়িও নাই, গোপও নাই, টুপিও নাই, প্যান্ট শার্ট পরা, বলছে ইমাম মাহাদি। বলুন আস্তাগফিরুল্লাহ। ইমাম মাহাদি যিনি হবেন, তার প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ বলবে না যে ইমাম মাহাদি। এনার প্রকাশই হলো না মাহাদি মাহাদি করে নেট পুরো দিয়ে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইমাম মাহাদি যিনি হবে, ওনার নাম হুজুর বলেছে আমার নামে হবে, মানে ওনার নাম মুহাম্মদ হবে। ওনার আব্বার নাম হুজুর বলেছে আমার আব্বার নামে হবে। ওনার মায়ের নাম হুজুর বলেছে আমার মায়ের নামে হবে। সুবহানাল্লাহ। ওনার জবান একটু তুতলা হবে, জড়লতা। আর ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে, মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। আর হুজুরের সাথী হবে খোরাসান প্রদেশের লোকেরা। আজকে ভারতবর্ষে বিভিন্ন মিডিয়ায় দেখলাম আফগানিস্তানের আমার ভারতে তো কিছু মিডিয়া বলেছিল প্লেনের চাকা ধরে চলে চলে যাচ্ছে, বলে না? দেখেছিল ভিডিওগুলো, এখনো নেটে আছে। একটা মিডিয়ায় দেখলাম সেই প্লেনের ডানায় বসে দেখি সেই করালি একজন রান্না করছে। ভিডিওগুলো দেখেছেন আপনারা? প্লেনটা 20-25 স্পিডে ছোটে, ফ্লাইট 700-800 স্পিডে যায়।
400-500 স্পিড গতি থাকে ফ্লাইটে। ওই অত স্পিডে প্লেনের চাকা ঝুলে ওই টানা ধরে লোক যেতে পারে বলে মনে হয়? রশি দিয়েও যদি মারেন ভয় আছে অর্ধেক রাস্তা টুটে না চলে যায়। বলে না আমাদের ভারতবর্ষের কিছু গদি মিডিয়া, এদের মিডিয়া বলতে লজ্জা লাগে। ওরা বলে দিল তালিবানদের এত অত্যাচার, আপনার প্লেনের ডানায় ঝুলে ঝুলে লোক চলে যাচ্ছে। হাস্যকর ব্যাপার, ওদের লজ্জাও লাগে না। আজকে কদিন আগে যারা ওদের সব জঙ্গি ভঙ্গি কত কি বলে চিল্লালো, এখন তারাই আবার ভিডিও কভারেজ করছে। ঠিক না ভুল বলছি? ইসলামের কিছু হলে কিছু হাত দিয়ে পড়ে আছে। সেদিন এক জাহান্নামীকে দেখলাম, সে বলছে আল্লাহ স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ। জাহান্নামী দেখেছেন? সমস্ত ধর্মগ্রন্থের শুধু ইসলাম বলে নয়, সমস্ত ধর্মগ্রন্থে লেখা আছে যিনি ঈশ্বর তার কোনো লিঙ্গ নাই। কেন? তিনি তো সৃষ্টিকর্তা। তিনি তো সৃষ্টিকর্তা, ছেলেও তিনি সৃষ্টি করেছেন, মেয়ে করেছেন। কোরআন শরীফে তো আছেই আছে, অন্য ধর্মগ্রন্থও আছে। আপনি যদি ওনারা যাতে বিশ্বাসী সেটা যদি বলেন, আপনার যে আপনারা এক ঈশ্বরে বিশ্বাসী করেন, আপনাদের ঈশ্বর বা আপনাদের গড বা আপনার যা ধর্ম হিসাবে বিশ্বাস করেন, ওনার লিঙ্গ বলেন তো সেও আছে। কিন্তু ইসলামকে ছোট করতে হবে। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ। তিনি কারের থেকে নয়, তানার থেকেও কেউ নয়। আর আল্লাহ পাক বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ পরিমাণ কেউ নাই। সুবহানাল্লাহ। ভালোবাসায় বলা গেল না আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা। আল্লাহ নবী বলে ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবেন, এই সময় গায়েবী একটা আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী। লোক ওনাকে ঘিরে নেবে, হুজুর আপনি ইমাম মাহদী। প্রথমে একটু জোর করে চলে যাবার চেষ্টা করলো, লোকের পীড়াপিড়িতে উনি স্বীকার করলেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীর খেলাফত চালাবেন। আল্লাহ পাক এত বরকত দেবেন, আর ইমাম মাহদী আলাইহিস সালাম হুজুর এত দানও করে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের বাহাস কাদিয়ানীদের সাথে রংপুরে। হুজুর আমার মসজিদে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বগিলাম, দিনটা কোনো শুক্রবার জুমা দিন। 15-16 হাজার মানুষ জড়ো হয়ে গিয়েছে। এত পানি শুরু হয়ে গিয়েছে, এত পানি হওয়া শুরু হয়ে গেল, লোকেদের মধ্যে ইতস্তত ভাব শুরু হয়ে গেল। বাসের মাঠে দে, নামাজের জায়গাতে পানি জমে গেল। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তাম্বি করে দে, হুজুর আমার বকাবকি করে বলে দে, ও বাবা না তোমরা কি বলতে পারো পানি হলে কি তোমরা ধান কাটা বন্ধ করে দাও, ব্যবসা করা কি বন্ধ করে দাও? লোকেরা জবাব দিল, পানি হলে আমরা ধান কাটা বন্ধ করি না, ব্যবসা করা বন্ধ করি না। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি তাম্বি করে জানিয়ে দেন, পানি হলে ব্যবসা বন্ধ হয় না, পানি হলে কেন ইবাদত বন্ধ হয়ে যাবে, কেউ চলে যাবে না বাবা। সবাই মাটিতে কাঁটা দিয়ে দাও, সবাই মাটিতে কাঁটা দিয়ে দাও, সবাই মাটিতে কাঁটা দিয়ে দিল। ও যুবক, জুমার খুতবা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে এত জোর রোদ পার হয়ে গেল, ওই মাটিতে নামাজ হয়ে গেল। একটা মানুষের শরীরে কাদা বলতে কিছু লাগলো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর রাগ করলেন, পানি হলে ধান কাটা বন্ধ হয় বলে। মাঝে মাঝে আমরা ফজরের আগে যখন ফিরি আপনারা আমিনপুর এখান থেকে বা আপনার ওই পরিবারে বা সকালে ফিরি, ঝিমঝিম ঝিমঝিম পানি হয়, ওই পানি মাথায় কেউ রেইনকোট দিয়ে, কেউ মাথায় গামছা দিয়ে, কেউ ছাতা ধরে ভিজে ভিজে ব্যবসা করে। পানি হলে ভিজে ব্যবসা করতে পেরেছেন, জুমার দিন পানি হলো নামাজে গেলেন না, কি বলে
পানিতে ব্যবসা বন্ধ হচ্ছে না, ইবাদত বন্ধ কেন হচ্ছে? রেনকোটটা পরে চলে গেলেন ঘেরিতে, মাছ ধরতে হবে তো, মাছের বিক্রি করবে, গরিবের হাতে তুলবে, ভিজে ভিজেই ব্যবসা করতে চলে গেলেন, ভিজে ভিজে নামাজে গেলেন না তো, দাদা হুজুর তামবি করলেন, সব ওই মাঠে কাতার দিয়ে দিল, খুতবা শুরু হলো, এত জোর রোদ বার হয়েছে, আল্লাহর হুকুম, ওই মাঠে সবাই নামাজ পড়েছে, একটা ব্যক্তির গায়ে কাদাও লাগে না, পানিও লাগে না। বলুন আলহামদুলিল্লাহ। জুমার নামাজ হয়ে গেল, বাহাস শুরু হলো, আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ পাক জয় দিয়ে দিলেন, জোরে বলুন। সেই দাদা হুজুরের দরবার, নীতি মানা মোহাব্বতের জায়গায় মজবুত থাকবে, পীর বলে মেনেছে, ভালোবাসা ঠিক না, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে, বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, অল্প কিছুক্ষণের মধ্যে ভাই আসবেন, তার আগে ফুরফুরা শরীফ মক্তব বোর্ড নামে আমরা একটা বোর্ড করেছি, আমি আছি, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছেন, আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছেন, আরো ভাইয়েরা আছে, আলেম ওলামা হযরতরা আছেন, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড, এই বোর্ড আপনারা এলাকায় শুরু করে দেন, বাচ্চাদের সিলেবাস তৈরি করেছি আমরা, ওলামা হযরতদের নিয়ে সুন্দর করে সিলেবাস করেছি, যেখান থেকে সেখান থেকে কিতাব এনে পড়াবেন না, ঈদ যদি মজবুত না হয় খবর আছে জানবেন, আমার দাদা হুজুর মানে আমরা এখানে থাকি, আমি এতক্ষণ ওয়াজ করলাম, অন্য দল মত পড়তে আমাদের গালি দিয়েছে বলে মনে হয় আপনার, মাঝে মাঝে ভাষা বলেছি না, তারা তাদের নিয়ে আছে, আমরা আমাদের নিয়ে আছে, তারা তাদের নিয়ে চলছে, আমরা আমাদের মতন চলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই এলাকাটা ফুরফুরা শরীফের হুজুর কেবলাদের মুহাব্বতের জায়গা, আলহামদুলিল্লাহ বলে, এই এলাকায় ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি কত মাহফিল এসেছে, দাদুজান সুলতানুল ওয়াইজিন হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক সুলতানুল ওয়াইজিন করেছেন, জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না, দাদুজান হুজুর রহমাতুল্লাহ তিনি ওয়াজ করতেন না, প্রথম হুজুর স্বপ্ন দেখতেন মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ, ধরে বলবেন না, দাদা হুজুর একটা বড়টা জয়ীফ কমজোর, দাদা হুজুরকে হেলে যাচ্ছে, ছোট হুজুর মত আদিকে দাদা হুজুর স্বপ্ন দেখতেন, তাকিয়ে বলে ও চলে এসো তো বাবা, জুলফিকার রহমাত জি আব্বা যা, ধরে ধরে স্টেজে তুললে, মুজাদ্দিদুল জামান বললে বাবা আজকে তো অসুস্থ লাগে, তুমি ওয়াজ করো, দাদা হুজুর বসলেন, ছোট হুজুর ওয়াজ করলেন, সেই ছোট হুজুরের ওয়াজ করা শুরু হয়ে গেল, বললেন না বাপ ওনাকে অনুমতি দিল, ওয়াজ করো, কিসের ওয়াজ করবে না তুমি, আল্লাহ তোমায় এই ঘরে পাঠিয়েছে দ্বীনের খেদমত করো, ওয়াজ করতে, দাদুজান রহমাতুল্লাহ ধনপুদার জঙ্গল ও ঈদগাহ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আর মুহাম্মদ এই তরিকা সবক আমল করতে, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যেখানে বসে বসে মুজাদ্দিদুল জামানও আমল করেছে, আমি নিজে আমার দাদি আম্মা জানের জামানে শুনেছি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, ও আমার ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিনরা, কে মানে না মানে জানি না, কে মানে না মানে জানি না, আমি মানি, আমি ভালোবাসি, এই মুহাব্বত তৈরি করেন, এই মানা তৈরি করেন, ও যুবকেরা, আল্লাহর নবী হযরত দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ধনপুতা জঙ্গল থেকে বাড়িতে চলে আসেন, দাদি আম্মা জানে জবানে নিজে শুনেছি, হযরত দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি গায়ের পশমগুলি তখনও পর্যন্ত সোজা হয়ে থাকতো, দাদি আম্মা জান নিজের কানটাকে পশমের দিকে বাড়িয়ে দেয়, তখনও পর্যন্ত পশমের গোড়া থেকে আল্লাহ 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 এই জিকিরের শব্দ করা নিজে কানে শুনেছেন, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান, পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির শুনছেন, আলহামদুলিল্লাহ বলবেন না, ছোট হুজুর রহমাতুল্লাহ, এই এলাকায় ছোট হুজুর কম আসে না, মুরব্বি বাপেরা জানে, এই আমিনপুর মাদ্রাসা ছোট হুজুর প্রতি বছর আসতে, মুফতি আদম হুজুর আসতে, আলহামদুলিল্লাহ, এই জমিন এটা হলো ফুরফুরা শরীফের ভালোবাসার জমিন, এটা বলুন আলহামদুলিল্লাহ, ভালোবাসা,
আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটাই যাবে জাহেলিয়া, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মোহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামের তোহফা, সালামের হাদিয়া জানিয়ে দিই। সবাই একটু ওঠে সালাম পড়ে নবী। طلع البدر علينا من ثنياتي وداع وجب الشكر علينا ما دان الله هداي يا نبي سلام পড়িল আল্লাহ আর পগাল দুঃখের এ রজন হইল জগৎ নুরানি আমেনা নয় ওনের سلام يا رسول কঠিন হাসর ওরের দিন কি আছে মোদের কপাল, মোদের লাশ কবরে রাখি লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল। يا رب صل وسلم دائما على حبيبك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن